এনজিও তৎপরতা, আমরা কম বেশি জানি তারা কি চায়, কি করতে চায়। এগুলো আমাদের অনেকে আমরা জানি তারা কি করতে চায় এবং আমাদের কি করা দরকার ছিল। এগুলো তো আজকের প্রবলেম নয়, 24 সালের প্রবলেম নয়। সম্রাট জাহাঙ্গীরের জামানা থেকে তারা কাজ করে যাচ্ছে, এই ময়দানে বিভিন্ন ফ্রন্টে কাজ করে যাচ্ছে। আমি 8 বছর আগে বাহরাইনের মানামায় এনজিও অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রভোকেশন অফ ক্রিশ্চিয়ানিটি ইন চিটাং হিল ট্যাক্স এই বিষয়ের উপর একটা সেমিনারে অংশ নিয়েছিলাম বাহরাইনে। তারা এ করেছে সে করেছে, আমাদের শেষ করে দিতে চাচ্ছে, এই সমস্ত কথাগুলো আমরা তুলে ধরেছি। তারপরে প্রশ্ন উত্তরের পালা। বাহরাইন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর মাইক নিয়ে আমারে বললেন, বাংলাদেশে কি মুসলমান নাই? 7 সমুদ্র 13 নদীর পার থেকে ডক্টর অলসন যদি কক্সবাজারের মালুমঘাটে আসি, লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান মানে ফেলে। 20 বছর আগে 1965 সালের আগে একজনও খ্রিস্টান ছিল না। সাজেক 20 বছর আগে একজনও খ্রিস্টান ছিল না। সাজেকটা ইউনিয়নের নাম খাগড়াছড়ির, এখন গিটার বাজায়, প্যান্ট পরে, অল আর ক্রিশ্চিয়ানস। তো বাংলাদেশের মুসলমান, চট্টগ্রামের মুসলমান, তারা তাদের ধর্ম নিয়ে এই পাহাড়ি মানুষদের কাছে কেন যেতে পারে নাই? কেন তারা যেতে পারলেন না? আমি দুর্গাপুর গেছি, ময়মনসিংহের দুর্গাপুর, এটা নদী পারা হয়ে গেছে, হাসিয়া। দেখলাম যে সব খ্রিস্টান। জিজ্ঞাসা করলাম মোতামিম সাহেবকে, হুজুর এই দেশে কি দাওয়াত তবলিগের কোনো কাজ এত বছরের ভিতরে হয় নাই? তিনি বললেন, এটা দুর্ভাগ্যের ইতিহাস আছে। এই পাহাড়ি মেয়েদেরকে, হাসিয়া মেয়ে, এরা দেখতে সুন্দরী, নাক একটু ছাপা হলেও ফর্সা, মুসলমান ছেলেরা তাদের বিয়ে করছে। যে একটা বাচ্চা টাচ্চা জন্ম দিই, তার সম্পত্তি কেড়ে নিই, তারে তালাক দিছে। এরকম 2-4টা ঘটনার পরে হাসিয়া জাতির কাছে প্রতীয়মান হইলেও মুসলমানরা ভালো মানুষ নয়। তাদের ধর্ম ইসলাম যদি ভালো হইতো, মুসলমানরা ভালো হইতো, কি উল্টা। ফলে এখন আপনি যদি জান কোরবানও করে দেন একজন পাহাড়ি ময়মনসিংহের মানুষকে, আপনি মুসলমান বানাতে পারবেন না। তো আমাদের ব্যর্থতা আছে। ব্র্যাকের ফজলে হোসেন আবেদ, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক ইউনিভার্সিটি, আরও আছে তাদের প্রতিষ্ঠান, এগুলো সব ব্র্যাকের। বিকাশ ব্র্যাকের। ফজলে হোসেন আবেদের ক্যান্সার হয়েছিল। মারা যাওয়ার আগে তিনি বিদেশ থেকে ডলারে বেতন দিয়ে একটা কনসালটেন্ট এনেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার এই প্রতিষ্ঠান পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিভাবে চলতে পারে, আমার পরিবারের সদস্যরা যাতে দখল করতে না পারে, কোনো ট্রাস্টি মেম্বার যাতে দখল করতে না পারে, কি সিস্টেমটা করলে এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে, এরকম কনসালটেন্ট এনে তিনি একটা ফর্মুলা করে দিয়েছেন। এখন জিল্লুর হোসেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, তিনি এখন চেয়ারম্যান। আমরা এনজিও করলে খেয়ানতের প্রশ্ন আসে, এহসানেস কোথায়? আজকে আপনি একটা সমিতি করলেন মোদারবা ভিত্তিতে, কালকে সেখানে মারামারি দিয়েছেন। চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান ওলামাদের, তারা গাড়ি নিয়ে পাউরুটি, সোনাচুর, বিস্কিট মানুষের দোকানে দোকানে দিতেন। এই জিনিস শুনলাম বন্ধ। এখানে তো আমাদের খামি আছে, আমাদের আত্মসমালোচনা করা দরকার। একজন মুসলমান যদি মুসলমান বানাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বানাই, সে হয়ে যায় ফকির, ভিক্ষুক। আমি মসজিদের খতিব 16 বছর চট্টগ্রাম শহরে। আমি চাঁদা তুলে দিই, একজন মুসলমান আপনারা কিছু চাঁদা দেন, দইয়ের ব্যবসা করবে, তো তার ফকির বানিয়ে ফেললাম। There is no program, consolidated program
ফর দি নিউ মুসলিমস, সারা বাংলাদেশে নাই। গরম বক্তৃতা করা যাবে, এনজিও উড়িয়ে ফেলবো, এনজিও বাংলাদেশ গভর্নমেন্টও উড়াতে পারবে না। আলেম দূরের কথা, আমি চ্যালেঞ্জ করলাম, প্যারালাল গভর্নমেন্ট, এনজিও ভার্সেস গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট অথবা আগের গভর্নমেন্ট, প্যারালাল গভর্নমেন্ট তারা। আমরা আন্দোলন করে এনজিও বদ্ধ করব, এগুলো আকাশ কুসুম কল্পনা মাত্র। আপনারা আমার একটা চাকরি দেন, বিএ পাস, একজন হিন্দু, বিএ ফার্স্ট ক্লাস, কম্পিউটার জানে, ইংরেজি জানে, তার বেতন দিতে হবে 40,000। আমি তার এক মাদ্রাসা ঠিক করে দিয়েছিলাম 10,000, বললো স্যার 10,000টাতে আমি সংসার চালাতে পারবো না, আপনি আমার 30-40 হাজার টাকার একটা দেন। আজকে ফোন করছে এয়ারপোর্টে, স্যার আপনি তো হিন্দু বলে কেউ রাখতে চায় না, আগে হিন্দু এখন মুসলমান, আপনার দেন, এখানে যারা আছে আমারে দিলে আমি খুশি হব। আপনাদের সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের লোকদের সাথে, উনি আবার ভালো কম্পিউটার জানে, ভালো গণিত জানে, স্ট্যাটিস্টিক জানে, তো পুনর্বাসনের তো কোনো ব্যবস্থা নাই। এই সাবজেক্ট নিয়ে 30 বছর যাবৎ ময়দানে কাজ করি। জামিয়াত ইমাম মোহাম্মদের একটা প্রজেক্ট, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে, আমি ওখানেও বক্তব্য রেখেছি বহু বছর আগে, আর্টিকেল লিখেছি নয়া দিগন্তে আর্টিকেল লিখেছি। এখন একটা আর্টিকেল জমা আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেম ওলামারা 50 বছর আগে আন্দাজ করেছিলেন, আল্লামা শামসুল হক ফরিদপুরি 60 বছর আগে চিন্তা করেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে এই এনজিও, এই খ্রিস্টান জনগোষ্ঠী আস্তে আস্তে ঢুকতেছে। বাংলাদেশে তো কোনো বুজুর্গ আলেমের ফিকিরও নাই। কারো ফিকির আছে, ফিকিরের বালাই আছে, একজন নাম করা মৌলানা মহিউদ্দিন খান নাই। মৌলানা মহিউদ্দিন খান থাকলে হয়তো চিন্তা করতেন উনি। আমি একদিন আলী কদম গেছি, গত সপ্তাহে আলী কদম গেছি, ওনার পাহাড়ের ভিতরে মুসলমানদের ইসলাম শিক্ষার প্রকল্প দেখে আসছি। আমি তো গফরগাঁয়ে ওনার কবরে গিয়ে কাঁদছি। যাহাবাল্লাযীনা ইউআশু ফি আকনাফিহিম বাকিয়াল্লাযীনা ওহুম লা তানফাউ। এই তো অবস্থা। কেবল ফেসবুকের ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজন, নন ইস্যু। তো আমাদের দিমাগ যদি এগুলোর ভিতরে ঢুকে যায়, আমরা বৃহত্তর ময়দানে কাজ করব কি করে? এই এনজিওদের একটা বড় চক্রান্ত হচ্ছে আলেমদেরকে এক হতে না দেওয়া। এটা তো আমাদের জানা নাই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আমার কাছে একটা রেকর্ড আছে যে আলেমরা তাদের মধ্যে যে বিরোধ আছে, এই বিরোধগুলো চাঙ্গা করে দেওয়া। সামান্য একটা ইস্যু নেই দেশ দুনিয়া, যাতে তারা এনজিওর বিরুদ্ধে, খ্রিস্টান চক্রান্তের বিরুদ্ধে কোনো কথা তারা ঐক্যবদ্ধ হতে না পারে। এগুলো তাদের একটা চক্রান্তের অংশ। আলহামদুলিল্লাহ, সচেতন নাগরিক সমাজ, মৌলানা আবরার ভাই, প্রফেসর মুক্তার সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, তারপর সাইফুল্লাহ ভাই, নদভী সাহেব, আপনারা ডাক দিয়েছেন, আমরা লাভবাহিক বলার জন্য তৈরি আছি। আমি মনে করি আজকের এই সেমিনার আমাদের যাত্রা শুরু করবে নতুনভাবে। প্রতিটি জেলায় জেলায় আমরা মানুষকে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি, গণসচেতনতা তৈরি। আলেমদের কিন্তু পায়ের তলায় মাটি আছে। আলেমরা হচ্ছে সামাজিক শক্তি, নিউক্লিয়াস অব দি সোসাইটি। প্রতিটি আলেম কোনো না কোনো মসজিদের খতিব, কোনো মসজিদের ইমাম, অথবা কোনো মাদ্রাসার খাদেম হিসাবে আছেন। জনগণের সাথে ওনাদের সম্পৃক্ততা আছে। এই জনগোষ্ঠীকে যদি এনজিও, দেশবিরোধী তৎপরতা, ধর্মবিরোধী তৎপরতা নিয়ে আমরা ইউনাইটেড করতে পারি, এই সামাজিক শক্তি কেবল এনজিও নয়, রাষ্ট্রীয় শক্তিকেও চ্যালেঞ্জ করতে পারবে। আমাদের দায়িত্ব
জেলায় জেলায় এরকম সচেতনমূলক সেমিনার হোক। এখন ঢাকা হয়েছে, চট্টগ্রাম হোক, সিলেট হোক, রাজশাহী হোক। কর্মকৌশল নির্ধারণ করতে হবে। খুব ফিকির আছে এরকম চিন্তাশীল প্রফেসরস, ওলামা, সাংবাদিক নিয়ে এটা কর্মকৌশল, স্ট্র্যাটেজি। আমাদের কোনো কাজে প্রফেশনালিজম নাই, পেশাদারিত্ব নাই। বন্যা হয়েছে, রিলিফ দিলাম। করোনায় মারা গেছে, দফন করে দিলাম। সাথে সাথে আমার কল্পনাও দফন, লাশ দফন, আমার প্রোগ্রামও দফন। সুনামগঞ্জ থেকে পানি নামে গেছে, আমিও নামে গেছি। গরম বক্তৃতা করে কি হবে? ऐसा करेगा तैसा करेगा, कुछ नहीं करेगा। कर्जे हासाना পারি কিনা দেখি না, খেয়ানত তো আমাদের ভিতরে আছে। कर्जे हासाना দি ক্ষুদ্র ঋণের মাধ্যমে ব্র্যাক এবং গ্রামীণ এদেশের মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, আমরা জানি। কিন্তু আমার মা, আমার বোন, তার তো গাভী দরকার, তার তো ছেলে মেশিন দরকার, তার তো পেটে ভাত দরকার। আমার ওয়াজে তার পেট ভরবে না। ওরা কর্জ দিয়ে দেয়, আমি বিনা কর্জে দিতে পারি কিনা দেখি না, চেষ্টা করি না কর্জে হাসানার তহবিল করা যায় কিনা। ডর লাগে খেয়ানতের। মানব সেবা, এটা আমাদের করতে হবে, আমরা করে যাচ্ছি। অনেক মানব সেবা প্রতিষ্ঠানের এনজিও ব্যুরোর লাইসেন্স নাই। আপনার কালকে নিষিদ্ধ করে দেবে, নিষিদ্ধ করে দেবে। আমাদের এই দেশে বহু ইসলামিক এনজিও কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের এনজিও ব্যুরোতে রেজিস্ট্রেশন নাই। ডক্টর আহমদ সাদেক, আপনাদের মনে আছে, এই দেশে এক সময় দক্ষিণ আফ্রিকা থেকে এসে কোরআনের তালিম দিতেন বস্তিবাসীদেরকে। বস্তিতে যে সমস্ত শিশুরা থাকে তাদেরকে কোরআনের তালিম দিতেন। দুর্ভাগ্য, এই দেশ থেকে তাকে তাড়ানো হয়েছে। আমরা ডক্টর আহমদ সাদেকের পাশে দাঁড়াতে পারি নাই। এবং এই এনজিও গোষ্ঠী ব্র্যাক ইউনিভার্সিটি, অবাক করা কথা, আমাদের সংস্কৃতি, আমাদের তাহজিব, আমাদের তমদ্দুন একেবারে শেষ করে দেওয়ার জন্য ব্র্যাক আদা জল খেয়ে মাঠে নেমেছে। ব্র্যাকের 2013 সালে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে $1 বিলিয়ন $100 কোটি একটা তহবিল গঠন করেছে। পৃথিবীর 12টা ইউনিভার্সিটি, 12টা বিশ্ববিদ্যালয় তারা মনোনীত করেছে। এর মধ্যে একটা বাংলাদেশের ব্র্যাক। এবং যৌন প্রজনন স্বাস্থ্য, যৌন শিক্ষা, মাসিক হলে এটাকে বয়ঃসন্ধি বলতেছে। মাসিক যদি হয়, যুগ যুগ ধরে আমার দাদি নানির জমানা থেকে মাসিক হাইস হলে, মাসিক ঋতুস্রাব হলে নিচে যে একটা কাপড় লাগাইতে হয়, একটা প্যাড লাগাতে হয়, এগুলো ক্লাস 6, 7, 8, 9 পড়াতে হয় না। এগুলো অটোমেটিক জানে। বিয়ে করি বাসর রাতে বউ নিয়ে ঘরে আসলে ক্লাস 9 কি পাঠ্যসূচি লাগবে, তুমি এই করবে, তুমি সেই করবে, তুমি এই করবে। বাসর রাতে কি করতে হয় এগুলো সবাই জানে। এখানে যারা বিয়ে করছে তারাও জানে, যারা করে নাই তারাও জানে। এই টাকা দিয়েছে জর্জ সরোস, যার বাড়ি রোমানিয়া। তিনি ইহুদি, তিনি দিয়েছেন টাকা। এবং এখন আর ওই শব্দ বদলে ফেলছে, শব্দের আড়ালে আগ্রাসন। এখন বলে LGBTQ+, তাদের নতুন ষড়যন্ত্র। এগুলো আমাদের জানতে হবে, পরীক্ষা প্রশ্ন দিতে হবে, মাদ্রাসার পরীক্ষায় প্রশ্ন দিতে হবে। এল মানে লেসবিয়ান, নারীতে যৌন সঙ্গম, লেসবিয়ানিজম। আল ফাইল ওয়াল মফুলা বিহি লেসবিয়ানস।
গে গে বাংলাদেশে গে ক্লাব আছে, পুরুষে পুরুষে জানা, পুরুষে পুরুষে জানা। গে ক্লাব ঢাকা, গে ক্লাব চিটাগাং, গে ক্লাব কুমিল্লা। আপনি গুগলে চার্জ দেন, সুন্দর 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 ছেলেদের নিয়ে আপনি বুক করবেন। এগুলো এনজিওরা করে যাচ্ছে আমাদের দেশে। ইন্নাকুম লাতাতুন রিজালা শাহওয়াতান দুনান নিসা, কোরআন শরীফে আছে না, শাহওয়াতান দুনান নিসা। এইটা তারা করতেছে, এদের নাম গে। LGB বাইসেক্সুয়াল, উভয়কামী। যেদিকে যেদিকে লাইন পায়, চিত্র পায়, ওদিকে খাম বানাই দেয়। এরা হচ্ছে বাইসেক্সুয়াল। ট্রান্সজেন্ডার, LGBT। ট্রান্সজেন্ডার মানে শরীফ থেকে শরীফে। এ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী হুসিমিন, ছাত্র ছাত্র ও ও ও হুসিমিন, আরেকজন আছে। হুসিমিনের ছবি দেখলাম। হুসিমিনকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডাকছে জেন্ডার ডিসপ্যারিটির উপর বক্তৃতা করার জন্য, লিঙ্গ বৈষম্য। ছাত্ররা আলহামদুলিল্লাহ, আমরা যাদের কলেজে পড়াই, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াই, উলুমুল কোরআন দারাসাতুল ইসলামিয়াতে পড়াই, ফার্মেসিতে পড়াই, টেলিকমিউনিকেশনে পড়াই, জিরি মাদ্রাসায় হাদিস পড়াই। তা আমাদের বিচরণ সব জায়গায়। কলেজে প্রফেসরি করেছি 26 বছর। আমাদের জানা আছে কারা কোথায় থাকে, কোন গার্তের ভিতরে সাপ থাকে, কোন গর্তের ভিতরে মাছ থাকে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা বলল না, হুসিমিন আসতে পারবে না। তো আমি হুসিমিন প্রোগ্রাম বাতিল করতে তারা বাধ্য হলো। এই হচ্ছে আন্দোলন। আপনি সচেতন করবেন, আন্দোলনের ডাক দিবেন, বন্ধ হতে বাধ্য। আমাদের দেশে এই এনজিওরা আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে শরীফ থেকে শরীফে ঢুকে ট্রান্সজেন্ডার ঢুকে দিছে কৌশলে। ডারউইনের বিবর্তনবাদ ঢুকে দিছিল। জনগণের আন্দোলন ফলে এই দুটো বই, দুটো প্রবন্ধ বাতিল ঘোষণা করা হয়েছে। অথবা আন্দোলনের বিকল্প নাই। আন্দোলন মানে মারামারি নয়, সংঘবদ্ধ প্রয়াস। ট্রান্সজেন্ডার হচ্ছে একজন মানুষ শরীফ, আমার নাম শরীফ, আমি পুরুষ, আল্লাহ আমারে পুরুষ বানিয়েছেন, কিন্তু আমি মনে মনে ভাবলাম আমি আজ থেকে শরীফিয়া। আমার দাড়ি টাড়ি সাঁচি, মোস্টস ফেলে দিই, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিলাম, শরীফিয়া হয়ে গেলাম। যে লম্বা চুল মেয়েদের মতো করে রাখলাম, কপালে একটা টিপ দিলাম, কালো একটা ব্লাউজ দিলাম, সাদা একটা শাড়ি পরলাম, মেয়েদের মতো হিল, হাই হিল স্যান্ডেল পরলাম। এরপরে কলকাতা যাই, ইঞ্জেকশন মারি, হরমোন চেঞ্জ করে ফেললাম। এখন কথা বলবে মেয়েদের মতো ছোট ছোট করি। আমার পুরুষের মতো বড় গলা নাই। কি চক্রান্ত এদেশের, কি চক্রান্ত! আমি আপনাদের জজবাত, আপনাদের খেয়ালাতের প্রতি আমি সম্মান জানাই, জিহাদের ডাকের প্রতি সম্মান জানাই। তো সব বদলাই ফেললো, গলার কণ্ঠও বদলে গেছে, কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় নাই। এটা কি করে বদলাবেন? এটা তো খোদা দাত। এই যে LGBTQ সফল হবে না, আমরা সফল হতে দেব না। তো নুনু কোথায় নিবে? এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না, আল্লাহ যে আমারে পুরুষ বানাইছেন আমি খুশি নাই, আমি শরীফিয়া, শরীফ থেকে শরীফা। তো ওইটা কাটি ফেললেন, কাটি ফেললেও কি ফায়দা? ওখানে কি ফরজ করা যাবে? ফরজ মানে কোষাদা করেন, তো ওখানে কি কোষাদা? তোমার কি জরাইও আছে? তুমি কি বাচ্চা নিতে পারবে? বাচ্চা নেওয়ার মতো সুযোগ নাই। হ্যাঁ, কথা খুব মারপেস। একটা কথা খেয়াল করবেন, এই শয়তানরা করছে, একটা হচ্ছে ট্রান্সজেন্ডার, আরেকটা হচ্ছে থার্ড জেন্ডার। থার্ড জেন্ডার মানে হিজরা, খুনসা, মুশকিলা। আল্লাহ তাআলা জন্মগতভাবে ওনার শরমঘাতে ত্রুটি দিয়েছেন। জকরও পুরো নাই, ফরজও ঠিক নাই। এখন জকরেরও খেদমত আঞ্জাম হয় না, ফরজ দিয়েও কিছু হয় না। এটা একটা জটিল শারীরিক
প্রতিবন্ধীর নাম হিজড়া। হিজড়াদের মাদ্রাসা আছে কামরাঙ্গীর চরে বিভিন্ন জায়গায়। হিজড়াদের নিয়ে নয় দিগন্ত উপসম্পাদকীয় লিখছে। হিজড়া আমাদের বোন, হিজড়া আমাদের সমাজের অংশ। তাদের পুনর্বাসন করা হোক, নো ডাউট, কোনো আপত্তি নেই। তাদের পুনর্বাসন করা হোক, তারা সরকারি সাহায্য পাবে। কিন্তু ট্রান্সজেন্ডার কোনো দিন থার্ড জেন্ডার নয়। এরা পুরুষ, মেয়ে সাজে, মেয়ে পুরুষ সারে। মেয়ে একটা দেখছে আমেরিকাতে পড়ে, চেহারা দেখে আন্দাজ করা যায় না ছেলে না মেয়ে। প্যান্ট পরছে, শার্ট গায়ে দিছে, টাই পরছে, ছোটো ছোটো ছোটো, খুব ভালো করে তাকাইলে বোঝা যায় যে মেয়ে। ও মনে মনে ভাবতেছে, না আমি আজ থেকে পুরুষ। তুমি আজ থেকে পুরুষ পাইবে। তোমার স্কটল্যান্ডের আদালতে একটা ট্রান্সজেন্ডার মেয়ে সাজছে, আসলে সে পুরুষ, চুরি করছে। চোর যেমন ভালো মন্দ সব জায়গার ভিতরে চোর আছে, চোর ট্রান্সজেন্ডার ভিতরে চোর আছে, থার্ড জেন্ডারের ভিতরে চোর আছে। তো ধরা পড়ছে, আদালতে সাক্ষী প্রমাণ দিয়ে পুলিশে চার্জশিট দিছে, আদালত তার 3 বছর জেল দিল। এখন তো সে মেয়ের পোশাক তারে দিছে ফিমেল ওয়ার্ডে। কয়েদিদেরকে মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ডে দিছে। 6 মাসের ভিতরে 9 জনকে গর্ভবতী করে দিছে। ও তো নুনু আছে, তো নুনুর তো হেকমত আছে, নুনুর কাজ আছে, কাজ একেবারে ঠিক মতো জেলখানার মধ্যে করে দিছে। সারা স্কটল্যান্ডে আন্দোলন, প্রাইম মিনিস্টারকে পদত্যাগ করতে হয়েছে। হংকং, আমি চীন গেছি, গুয়াংজু, গুয়ান্ডং, সাহাবির কবর আছে, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর জিয়ারত করছি। নদী আছে, নদীর ওই পারে হংকং। হংকংয়ে 52% মানুষ সমকামী, লুতি, পুরুষে জানা করেন বলা, ইট ইজ ওপেন। কিন্তু কত নিয়ম কানুন, আপনার গাড়ির উপরে লাইন ধরে উঠতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সমকামী। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে আমাদের সমাজে সমকামিতার বিকাশ ঘটাতে চায় তারা। কুইয়ার, সন্দেহকামী, প্লাস আরও যত বিকৃত আছে। খুব খেয়াল করবেন, মনে রাখবেন, তারা একটা আন্দোলন করতে যাচ্ছে খুব গোপনে। আমরা মসজিদের খুতবার ভিতরে এগুলো বলবো, মসজিদের ওয়াজের ভিতরে বলবো, পাবলিক ময়দানে আমরা বলবো, লিখবো, যারা সংবাদপত্রের সাথে যুক্ত। আমাদের সংবিধানের সেকশন 377 লেখা আছে, বিয়ে হবে নারী এবং পুরুষের ভিতরে, অপোজিট সেক্সের ভিতরে। একজন মেয়ে একজন পুরুষের ভিতরে বিয়ে হবে। বিয়ে কোনো দিন সেম সেক্সের ভিতরে হতে পারবে না, আমাদের সংবিধানে লেখা আছে। তারা এটাও পরিবর্তন করতে চায়। আমরা সংবিধানের এই ধারা পরিবর্তন যাতে না হয় আমাদের সচেতন থাকতে হবে। ভারতে কয়েক বছর আগে, ইন্ডিয়াতে একটা পুরনো মামলা ছিল। এক ছেলে বলতেছে আমি আরেক ছেলেকে বিয়ে করব। এটা জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কি অ্যাপিলেট কোর্টে গেছে। মিস্টার রঞ্জন গগৈ, বাড়ি আসাম, প্রধান বিচারপতি, তিনি অবসর নিছেন। তিনি যাওয়ার সময় আইন করে দিয়েছেন, কেউ যদি ছেলে নিয়ে খুশি থাকতে পারে তোমার অসুবিধা কি? ওকে, আমরা ইনশাআল্লাহ আজিজ বাংলাদেশে আমাদের সংবিধানের যে মৌলিক বিধান আছে এর ভিতরে সমস্ত শয়তানি আমরা ঢুকাতে দেব না ইনশাআল্লাহ। অতএব এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমি খুব খেয়াল করেছি, পূর্ব তিমুরের মতো পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাজ্য হবে। মরো একটা জাতি আছে 17,000 মানুষ, মরো। বম আরেকটা জাতি আছে 17,000, মরো আছে 21,000। এদের ভিতরে বাইবেল তর্জমা হয়ে গেছে 17,000 মানুষের জন্য। বমদের জন্য বাইবেল, অল আর খ্রিস্টান। এবং নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা একটা খ্রিস্টান রাজ্য করবে। আমি এদের খাগড়াছড়িতে ওলামাদের একটা কনফারেন্সে বলেছি যে পুরো কোরআন শরীফ তো আমরা তর্জমা করতে পারবো না। হোয়াট ইজ আল্লাহ, হু ইজ মোহাম্মদ, হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ ইমান, এইরকম ছোট ছোট বই বম ভাষায়, চাকমা ভাষায়, টিপরা ভাষায়
তর্জমা করে তাদের ভিতরে আমাদের দিতে হবে, এই কাজ তো বাকি। একমাত্র আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই বাংলাদেশ পাকিস্তান হওয়ার পরে লোক পাঠিয়েছেন পার্বত্য চট্টগ্রামে যে খ্রিস্টানদের একটু তৎপরতা দেখা যায়। মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ভারতের বাংলাদেশের চট্টগ্রামের, উনি ডক্টর শহীদুল্লাহকে আসাম পাঠিয়েছেন যে ওখানে এনজিও তৎপরতা চলছে। আমার আফসোস লাগে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর মতো, আল্লামা শামসুল হক ফরিদপুরির মতো ফিকিরের বালাই কোনো মানুষ আমাদের সমাজে কেন নাই। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা আরেকটা মিটিং করবেন, আমাদের নিবন্ধ আছে, এই নিবন্ধ বই আকারে যদি সংকলন করে আপনাদের দেয়। ইতিমধ্যে ট্রান্সজেন্ডারের উপরে আলেমরা বই লিখছেন, খুব ভালো বই লিখছেন ট্রান্সজেন্ডারের উপরে, আমরা দেখেছি। এই বইগুলো যদি আপনাদের কাছে যায় তাহলে বিদ্যালয়ের আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজিজ। ওলামায়ে কেরাম বাঁচি থাকতে এই দেশে শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী এই সমকামিতা, এলজিবিটি এগুলো আমরা করতে দেব না ইনশাআল্লাহ। এবং সোচ্চার থাকলে, ঐক্যবদ্ধ থাকলে আমাদের ভিতরে ফাটল ধরাবার জন্য অনেক উপকরণ আছে। আমার শিয়া পর্যন্ত ডাকছে, শিয়া কত কথা বলে। আর ইমাম বুখারীকে যদি বলে, ইমাম বুখারী বলছেন না আল্লাহ আমারে নিয়ে যাও, দুনিয়া তং হয়ে গেছে, সেখানে আমি আপনি কি? আল্লাহ তাআলা আমাদের এই ময়দানে মজবুতভাবে থাকার এবং যে খামিগুলো আছে, ত্রুটিগুলো আছে, এগুলো নিঃসন্দেহী করি, চিহ্নিত করি, আমরা যাতে একটা ব্রড বেসড একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি। এটা নন পলিটিক্যাল হওয়া জরুরি বেশি। আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আছে, থাকবে। বিভিন্ন দলের লোক নিয়ে যদি, বিভিন্ন মক্তবে ফিকিরের লোক নিয়ে যদি আমরা এটা করতে পারি কোনো পলিটিক্যাল এজেন্ডা ছাড়া, ইনশাআল্লাহ আজিজ সফলতা আমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।